আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে ফিরবেন এবং কবে ফিরবেন এই বিষয়টি নিয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্টিকেল কিংবা কলাম প্রকাশিত হয়ে আসছে। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও এই বিষয়গুলো খুব বেশি আমলে নিচ্ছেন এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে শুরু করে একদম জেলা কিংবা উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করেন তারাও এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে চিন্তিত। এবং আমরা সাধারণত যে সকল রাজনৈতিক বিচার বিশ্লেষণমূলক কথাবার্তা শুনি বা দেখতে পাই অ্যাক্টিভিস্টদের কাছ থেকে, তাদের মধ্যেও কিন্তু সময়ে সময়ে শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে পর্যায়ক্রমিকভাবে নানা ধরনের আলোচনা সমালোচনা চলতে থাকে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে ভূমিকা রয়েছে এই বিষয়টি নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে তারা কিভাবে দেশে ফেরাতে চান কিংবা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তাদের মতামত, এগুলোও কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তবে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণমাধ্যম সমূহ যেভাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ঢালাওভাবে বিভিন্ন ইঙ্গিতে পর্যালোচনা ভিত্তিক প্রচার প্রচারণা করছে, একইভাবে ভারতের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সে সকল গণমাধ্যম সমূহ কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এবং এক কথায় বলা চলে যে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং যে সকল টেলিভিশন মিডিয়া রয়েছে তাদের যে অনলাইন ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেই ইউটিউব চ্যানেলগুলো এবং তাদের যে পোর্টাল সমূহ রয়েছে সেই পোর্টাল সমূহে কিন্তু লক্ষ্য করা যায় ব্যাপকভাবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কিন্তু প্রচারিত হচ্ছে। এবং এটি প্রচারণা শুরু হয়েছে মূলত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য শুরু হয়েছে সেই বিচার কার্য যখন সরাসরি সম্প্রচার করা হলো, সেই সরাসরি সম্প্রচার করার পর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার যে রায়টি আসলো, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা এবং দেশে ফেরার বিষয়ে যে রায়টি দেওয়া হলো, সেই রায়ের পর থেকে এই বিষয়টি ব্যাপকভাবে প্রচারণা হওয়া শুরু হয়েছে। তবে এই প্রচারণার ভিত্তিতে বা এই প্রচারণার পরবর্তীতে সবথেকে বেশি কিন্তু ভারতীয় গণমাধ্যম সমূহ নিউজ কভার করেছে। ভারতীয় গণমাধ্যম সমূহ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি পর্যালোচনা করছে। এখানে বাংলাদেশের গণমাধ্যম যে একদমই চুপচাপ বসে আছে তা কিন্তু নয়, বরঞ্চ তারাও ভারতীয় এই সকল গণমাধ্যমের বরাত দিয়ে বা ভারতীয় এই সকল গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে শেখ হাসিনার বর্তমান অবস্থান, ভবিষ্যৎ শেখ হাসিনার পরিকল্পনা বা আওয়ামী লীগের পরিকল্পনা এইসব নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রকাশ করে আসছে প্রতিনিয়ত। এবং বাংলাদেশের দৈনিক ইত্তেফাক থেকে শুরু করে এনটিভি এমনকি বেশ কিছু গণমাধ্যম রয়েছে লক্ষ্য করলাম, তারাও কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে প্রতিনিয়ত কিন্তু প্রতিবেদন করে চলছে। এখন এই যে প্রতিবেদন দেশের এবং বিদেশের গণমাধ্যম মিলিয়ে, সেখান থেকে একটি প্রশ্ন কিন্তু সবার মনে চলে আসছে, সেটি হচ্ছে শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কিনা, বা হঠাৎ করে এই ধরনের প্রচার প্রচারণার পেছনে রহস্য কি। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার কার্য শুরু হয় এবং বিচার কার্য সরাসরি সম্প্রচার করার মধ্য দিয়ে যে রায় দেওয়া হয় সেই রায়ের পর থেকে কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো এই বিষয়টি নিয়ে ঢালাওভাবে প্রচার প্রচারণা শুরু করেছে। সেই হিসাবে আমি মনে করছি যে এই রায় নিয়ে অনেকটাই চিন্তিত ভারত। এখন বাংলাদেশের যে সকল গণমাধ্যম সমূহ রয়েছে সেই সকল গণমাধ্যম সমূহ দাবি করছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকবার ভারতকে চিঠিপত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে। তবে ভারত সরকার এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চিঠিপত্রের কোনো ধরনের জবাব কিন্তু দেয়নি। এখন বাংলাদেশের গণমাধ্যম সমূহ আমি প্রথমে যেভাবে বলেছি যে তারা দাবি করছে এবার রায় হয়েছে বা রায় হওয়ার কারণে হয়তোবা ভারত সরকারের টনক নড়বে এবং এই টনক নড়ার কারণে হয়তোবা আন্তর্জাতিক চাপ এবং আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে, কূটনৈতিক রাজনীতি রয়েছে, সেই রাজনীতিগুলোর উপর ভিত্তি করে শেখ হাসিনাকে হয়তো যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে বা বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আমি যদি সহজ বাংলায় বলি, সেই বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফেরত দেবে। তবে ভারতীয় গণমাধ্যম সমূহ
এই বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করছে। যদিও শেখ হাসিনা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, সেই স্টেটমেন্টগুলো অনেকাংশেই বলা যায় যে ভারতের যারা রাজনৈতিক বিচার বিশ্লেষক রয়েছেন তাদের পর্যালোচনা, বা যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের পর্যালোচনা। কারণ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় থেকে কিন্তু কাগজপত্রের যে একটি বার্তা হয়ে থাকে যে হ্যাঁ, আমরা শেখ হাসিনাকে ফেরত দেব এই শর্তে, বা আমরা শেখ হাসিনাকে ফেরত দিব না, এই ধরনের কোনো বিষয় তারা কিন্তু প্রকাশ করেনি। অর্থাৎ সরকারিভাবে তারা নিশ্চুপ রয়েছে, একদম চুপচাপ অবস্থানে রয়েছে শেখ হাসিনা প্রসঙ্গে। তবে মোদী সরকার যতক্ষণ পর্যন্ত ভারত প্রশাসনের দায়িত্বরত রয়েছেন ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে না বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখন ভারতীয় যে এনডিটিভি লাইভ রয়েছে, সেই এনডিটিভি লাইভ এবং এনডিবি যে লাইভ, তাদের সেই সকল গণমাধ্যম সমূহে তারা শেখ হাসিনার বিষয়ে বা শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি টেনে এনে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। সেই সকল তথ্যের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় রয়েছে, সেই রায়টিও কিন্তু তারা উল্লেখ করেছে, এবং উল্লেখ করে তারা যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছে, সেই তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের প্রতিবেদনে তারা লিখেছে যে ভারতের যে সকল রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কোনোভাবেই মনে করছেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে, কিংবা যারা রাজনীতিক ব্যক্তিবর্গ রয়েছেন তারা কোনোভাবেই, অর্থাৎ তাদের যে বিরোধী দল কিংবা সরকার দল রয়েছে, তারা কোনোভাবেই এখানে দ্বিমত নেই তাদের মধ্যে, বা বিরোধিতা নেই শেখ হাসিনাকে নিয়ে। এটি তাদের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এবং সেই দাবি অনুযায়ী একটি বিষয় এখানে সুস্পষ্টভাবে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে রায়ের উপর ভিত্তি করে বাংলাদেশের গণমাধ্যম সমূহ বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবে ভারত। এখানে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী স্পষ্টভাবে ধারণা করা হচ্ছে বা মনে করা হচ্ছে, বিভিন্ন বিশ্লেষকরাও এই বিষয় নিয়ে ইতিমধ্যে কথাবার্তা বলেছেন, এবং সেই কথাটি হচ্ছে যে ভারত কোনোভাবে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেবে না। তাহলে শেখ হাসিনা যদি ভারত সরকার কর্তৃক বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে যদি হস্তান্তরিত না হন, তাহলে শেখ হাসিনার দেশে ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আসলে কিভাবে হবে? শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন? সেই আশা কি এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা বুকে ধরে রাখবেন? নাকি শেখ হাসিনা উনার যে রাজনৈতিক সংগঠন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে দাঁড় করিয়ে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগের যে একটি আধিপত্য ছিল, আওয়ামী লীগের যে একটি রাজনীতি ছিল, সেটি ফিরে পাবেন, এবং সেই রাজনীতি মাঠ পর্যায়ে ফিরে পাওয়ার পর শেখ হাসিনা প্রথমে যেভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর, ঠিক একইভাবে কি আবারও তিনি বাংলাদেশে সেভাবে প্রবেশ করবেন কিনা, এই বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠা শুরু হয়েছে। তবে এই সকল বিষয়বস্তু আসলে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আলোচিত সমালোচিত হলেও, বিভিন্ন গুঞ্জন রটনা হলেও, সত্য উপলব্ধি করা না পর্যন্ত বা বাস্তবিক চোখে সেটি না দেখা পর্যন্ত কিন্তু বিশ্বাস করা খুব দুরূহ হয়ে যাচ্ছে।